আমার বাসায় লাউ শাক আনা হয় শুধু লাউ পাতার এই বাটাটা খাওয়ার জন্য। এই লাউ পাতা বাটার উপরে একটুখানি কাঁচা সরিষার তেল ছড়িয়ে দিয়ে ভাত মাখিয়ে মুখে দিলে পুরো অমৃতর মতন মনে হয় আমার কাছে। চলেন লাউ পাতা বাটা করে ফেলি। এখানে 6 থেকে 7টার মতন লাউ পাতা নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। একটা ছুরির সাহায্যে টুকরা টুকরা করে কেটে নিয়েছি। দেখলেই বুঝতে পারছেন কিরকম ভাবে ছোট ছোট সাইজ করে কেটে নিয়েছি। কাটা হয়ে গেছে, এবার ভাপিয়ে নেব। আর ভালো করে কিন্তু অবশ্যই ধুয়ে নিতে হবে। আগে থেকে ধুয়ে নিয়েছি, এজন্য পরে আর ধুয়ে নিলাম না। এবার একটা কড়াই চুলাতে বসিয়ে দিয়েছি, সেখানে 4 কাপের মতন পানি দিয়েছি। লাউ পাতার টুকরাগুলো ভাপিয়ে নেব এই জন্য। পানিতে যখন ভাপ উঠে গেছে তার মধ্যে কেটে রাখা লাউ পাতাগুলো দিয়ে দিয়েছি। দেওয়ার পর 1 থেকে 1.5 মিনিটের মতন অপেক্ষা করব। চুলার হিট কিন্তু মিডিয়াম হিটে আছে, এর থেকে কিন্তু বেশি ভাপানো যাবে না। যখন দেখবেন এরকম নেতিয়ে যে হালকা রং ছাড়া শুরু করেছে, সেই পর্যায়ে লাউ পাতার টুকরাগুলো পানি ঝরিয়ে উঠিয়ে নিয়েছি। এবার ভর্তাটা রেডি করার জন্য একটা কড়াই চুলাতে বসিয়ে দিয়ে বেশ খানিকটা সরিষার তেল দিয়েছি। আর এই ভর্তাটা সরিষার তেল দিয়ে করলে বেশি ভালো লাগে। বেশ কিছুটা পরিমাণে ছোট সাইজের চিংড়ি মাছ আগে থেকে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম, সেটা 1 মিনিটের মতন ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে একটা মিডিয়াম সাইজের রসুনের কোয়া ছাড়িয়ে রেখেছিলাম। আর লাউ পাতা বাটার মধ্যে রসুনের কোয়াগুলো দেবেন, খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। যখন হালকা কালারটা চেঞ্জ হওয়া শুরু করেছে, এখানে 4টা কাঁচামরিচ দিয়েছি। 2 রকমের মরিচের কম্বিনেশনে তৈরি করলে লাউ পাতা ভীষণ ভালো লাগে বাটাটা। আর কিছুটা পরিমাণের পেঁয়াজ কুচি দিয়েছি। দিয়ে জাস্ট 1 থেকে 2 মিনিটের মতন একদম লো হিটে ভেজে নেব। যখন সবকিছুর কালার হালকা চেঞ্জ হয়ে গেছে, সেই পর্যায়ে যে লাউ পাতার টুকরাগুলো ভাপিয়ে রেখেছিলাম ভালো করে চিপড়ে পানিটা ফেলে দিয়েছি। দেখলেই বুঝতে পারছেন কতটা শুকনা হয়ে গেছে। এবার দেওয়ার পর 2 মিনিটের মতন একটু ভেজে নেব। 2 থেকে 3 মিনিটের মতন, এর থেকে বেশি ভাজার দরকার নেই। হালকা হালকা যখন শুকনো শুকনো হয়ে গেছে পাতাগুলো আর তেলও হালকা ছাড়া শুরু করেছে, সেই পর্যায়ে চুলা থেকে নামে ব্লেন্ডার জারে ভালো করে বেটে নিয়েছে। আপনারা চাইলে শিলপাতাটাও বেটে নিতে পারেন। এখনো কিন্তু কাজ শেষ না। এবার সেই কড়াইটা চুলার পর বসিয়ে দিয়ে কিছুটা পরিমাণে সরিষার তেল দিয়েছি। 2টা শুকনো মরিচ ছিঁড়ে ফোড়নে দিয়ে দিয়েছি, সাথে সামান্য একটু কালো জিরা ফোড়নে দিয়েছি। লাউ পাতা বাটার মধ্যে কালো জিরা ফোড়নটা দেবেন, খেতে ভীষণ ভালো লাগবে। কালারটা যখন চেঞ্জ হয়ে গেছে, যে লাউ পাতার মিশ্রণ বেটে রেখেছি সেটা দিয়ে দিয়েছি। কতটা মিহিভাবে বেটে নিয়েছি। যদি একটু বড় বড় দানা থাকে সামান্য একটু পানি দিয়ে বেটে নিতে পারেন, সমস্যা নেই। স্বাদ মতন লবণ এই পর্যায়ে দিয়ে দিয়েছি। প্রথম পর্যায়ে কিন্তু আমি লবণ ব্যবহার করিনি। দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে যতক্ষণ পর্যন্ত তেল তেলে না হবে ততক্ষণ পর্যন্ত ভেজে নিতে হবে। কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে আর কিছুটা পরিমাণে তেলও ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিয়েছি। মাশাআল্লাহ, এই লাউ পাতা বাটা এতটা মজা হয়, যেদিন বাসায় করি সেদিন আমার ভাত খাওয়ার জন্য আর কিচ্ছু লাগে না। উপর থেকে সামান্য একটু সরিষার তেল ছড়িয়ে দিয়ে ভাত মাখিয়ে মুখে দিলে আমার কাছে পুরো অমৃতর মতন মনে হয়। যারা এখনো এই লাউ পাতা বাটা খাননি তারা একবার আমার রেসিপি দেখে তৈরি করে খেতে পারেন। আমি আশা করি আপনাদের পছন্দ হবে। আল্লাহ হাফেজ, বাই বাই।